ইরান যুদ্ধে পরাস্ত হবার পর থেকেই শুরু হয়েছে আমেরিকার অসম্মানের যাত্রা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকা সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার আমেরিকার আত্মসম্মানের নিকুচি হচ্ছে। আজ মস্তিষ্ক প্রক্ষালন হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গণতন্ত্র নিয়েই তুলে দিলেন বড়সড় প্রশ্ন। এবার তিনি আমেরিকায় এসআইআর শুরু হোক সেই দাবি করে দিলেন। ভারতবর্ষে 8টি রাজ্য জুড়ে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন হয়েছিল, অর্থাৎ বৈধ ভারতীয় ভোটারের নাম কেটে ভারতবর্ষের শক্তিশালী ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি দল যেভাবে বিভিন্ন রাজ্যে ভোটে জেতার জন্যে এসআইআর চালু করেছিলেন, ঠিক একইভাবে এই ডোনাল্ড ট্রাম্প তিনি নভেম্বর মাসের আমেরিকার মিড টার্ম ইলেকশন জেতার জন্য কারচুপি করবার একটা নতুন অভিযান শুরু করলেন। ডাক দিয়েছেন আমেরিকাতে এসআইআর করতে হবে। তিনি এবার দাবি করছেন আমেরিকার যে ভোট পদ্ধতি, সেই ভোট পদ্ধতি কারচুপিতে ভরা, গোটা পৃথিবীর মানুষের কাছে প্রহসনের পাত্র, হাসির খোরাক আমেরিকার ভোট পদ্ধতি। সুতরাং আমেরিকার এই ভোট পদ্ধতিকে এবার আমূল বিবর্তন করতে হবে। কিন্তু শ্রীমান উন্মাদ তিনি কোনো এক্সিকিউটিভ অর্ডার পাশ করিয়ে দেশে আইন পরিবর্তন করার দিকে না এগিয়ে সরাসরি তার দলীয় যারা সমর্থক রিপাবলিকান দলের কর্মীদের তিনি যুদ্ধে নামতে আহ্বান করলেন। সেভ আমেরিকা অ্যাক্ট, আমেরিকা বাঁচানোর অভিযানে ঝাঁপ দিতে বললেন। আর এতেই আমেরিকার গণতন্ত্র, যা এতদিন ধরে আমেরিকার রাষ্ট্রপতিরা বলে আসছিলেন যে সারা পৃথিবীর প্রথম গণতন্ত্র আমেরিকা, আমেরিকার গণতন্ত্র গোটা পৃথিবীর মানব জাতির মুক্তির পথ, মুক্তির দিশা। শুনুন ডোনাল্ড ট্রাম্প তার দেশের গণতন্ত্রকে কিভাবে গালমন্দ করছেন। আমেরিকাজ ইলেকশনস আর রিগড, আমেরিকার ভোট কারচুপিতে ভরা। তার মানে এই ডোনাল্ড ট্রাম্প চোর, যিনি পেডোফাইল, তিনি চুরি করে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন, নিজেই স্বীকার করছেন যে আমেরিকার ভোট আসলে কারচুপি দিয়ে হয়। স্টোলেন, আমেরিকার ভোটে চুরি হয়, অ্যান্ড আ লাফিং স্টক অল ওভার দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে আমেরিকার গণতন্ত্র, আমেরিকার ভোট প্রহসন, হাসির পাত্র। উই আর এইদার গোয়িং টু ফিক্স দেম, হয় আমাদের এই ভোটকে ঠিক করতে হবে, or we won't have a country any longer, না হলে আমেরিকার রাষ্ট্রেরই অস্তিত্ব থাকবে না। খোদ ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি বলছেন, I am asking all Republicans to fight for the